আমি সত্যি বুঝতে পারছি না কিছু। এটা কিসের রিপোর্ট? বুঝতে পারছো না তো? না। বেশ, আমি তোমায় বুঝিয়ে বলছি। এটা হলো হট চকলেটের স্যাম্পলের রিপোর্ট, যে হট চকলেটটা তুমি কালকে জাম্বুকে খেতে দিয়েছিলে। এবার তুমি আমাকে বলো, এই হট চকলেটে তুমি হার্ট ব্লক করার ওষুধ কেন মিশিয়েছিলে? বলো। এরা তো সবটা জেনে গেছে, এবার কি বলবো আমি? উত্তর দিন মম, ওই হট চকলেটে আপনি ওষুধ কেন মিশিয়েছিলেন? তোমরা আমাকে সন্দেহ করছো? তোমরা সত্যিই ভাবছো যে আমি ঋদ্ধিমান বাবুকে মেরে ফেলতে চেয়েছি? হ্যাঁ, সন্দেহ করছি, কারণ তুমি বারবার সন্দেহ করার মতোই কাজ করছো। হসপিটাল থেকে ফিরে আসার পর তোমার বিহেভিয়ারে যে চেঞ্জেস এসেছে সেটা আমরা সবাই নোটিস করেছি। আর এই হট চকলেটে ওষুধ মেশানোর ব্যাপারটা যে তুমি জানো না, এটা আমরা কেউ বিশ্বাস করি না। হ্যাঁ, আমি জানতাম যে হট চকলেটে ওষুধ মেশানো আছে। তারপরেও তুমি ওটা জাম্বুকে খেতে দিয়েছিলে। দিইনি বনি, ওই হট চকলেটটা আমি ঋদ্ধিমান বাবুকে খেতে দিইনি। যদি আমি ওনাকে মেরে ফেলতেই চাইতাম তাহলে নিশ্চয়ই টানাটানির বাহানায় আমি ওটা ফেলে দিতাম না। আমি ইজিলি ওনাকে মেরে ফেলতে পারতাম। কিন্তু তোমরা তো আসল কথাটা শুনতেই চাও না। এখানে আমাকে বেসিক্যালি দোষারোপ করতেই তোমরা এসেছো। তাও আমি বলবো, কালকে আমি যখন কিচেনে ঋদ্ধিমান বাবুর জন্য হট চকলেটটা বানাচ্ছিলাম, তখন হঠাৎই বাইরে থেকে একটা শব্দ পাই। আমি কয়েক সেকেন্ডের জন্য ওটা রেখে বাইরে গিয়ে দেখছিলাম যে কেউ আছে কিনা। কাউকেই দেখতে পাইনি। হঠাৎ দেখলাম দূরে কেউ যেন একজন কালো হুডি পরে চলে গেল। কে সেটা পরিষ্কার করে বুঝতেও পারিনি আমি সেসব কথা ছেড়ে হট চকলেট নিয়ে সোজা কিচেন থেকে ঋদ্ধিমান বাবুর ঘরে আসি, ওনাকে দিই। তখন আমার হঠাৎ করেই স্ট্রাইক করে কিচেনে আমি যেন কিরকম গুঁড়ো মতো পড়ে থাকতে দেখেছিলাম। আর এটাও মনে হয় যে যেই হুডিটা পরে আমি গার্ডেনে দেখলাম কাউকে চলে যেতে, ওটা যেন মৈনাক কখনো পড়েছিল। আমার তখনই সন্দেহ হয়, মনে হয় এই সব কিছুর পিছনে মৈনাকের কোনো চক্রান্ত থাকতে পারে। আমি তাই ঋদ্ধিমান বাবুকে ওটা খেতে দিই না বনি। তুমি এই সব ঘটনাটা কাউকে জানাওনি কেন? কারণ তোমরা টেনশন করবে এটা জেনে, তাই আমি আর কাউকে জানাইনি। বিহেভ ইয়োরসেলফ রাহুল, লিমিট ক্রস করিস না। এ কি, নিচে আবার কি হলো? চলুন। Thank God. ওরা তো সবকিছু জেনেই গেছে। এই যাত্রার মতো তো বেঁচে যাওয়া গেল, কিন্তু মৈনাকের সাথে আমাকে কথা বলতেই হবে, সবটা জানতে হবে আমায়। তোরা কি ভেবেছিস কে? তোরা আমার সাথে যা ইচ্ছা তাই করবি। তোরা ভেবেছিসটা কি? রাহুল আবার মদ খেয়ে এসছে। রাহুল, এই রাহুল কি হচ্ছে? এদিকে এসো। আমার সাথে যা যা করেছিস, করে না, এদিকে যা না করেছিস, আমি সব কটাকে শাস্তি দেবো, সব কটাকে। শান্ত হ। সব কটাকে এই সিংহরায় পরিকা আমি জানে পুরো ছালকাল করে দেবো। কেউ শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। শান্তি তো তুমি আমাদের দিচ্ছ না, যে যা না তাই বলে যাচ্ছ, অপমান করে যাচ্ছ। বাবা তো বহুদিন ধরে সহ্য করে যাচ্ছে এটা। আর রাহুল দা, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে, নাহলে কিন্তু খুব। নাইলে কি কি করবি? কি করবি? ওই কি করবে বলছে দুটি? ও কি করবে, কি করবে আমিও দেখি। হ্যাঁ, কি করবি? শান্ত হ, এমন করবিটা কি? তুই কি ভাবছিস? তো রিদ্ধি রিদ্ধি ভাবছে জিতে গেছে, জিতে গেছে। আরে কিচ্ছু করতে পারবে না রে। এই আমাকে পথের বিক্রি করে কিচ্ছু করতে পারবি না। যে নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারে না, সে আবার আমাকে কন্ট্রোল করবে। চলো, অনেক হয়েছে, ঘরে চলো। থামো তুমি। রাহুল, ঘরে যা। তুই হুঁশে নেই, লাস্ট বার বলছি তুই ঘরে যা। যাবো না, যাবো না। রাহুল, এমন কি করে না। করবি কর। তোর ছেলে যখন কলেজে গিয়ে পোস্ট নষ্টি করছিল, তখন তুই বাবা হয়ে কি করেছিস? কি করেছিস? শান্ত হ, ইডিয়েটের মতো তোর ছেলেকে বিয়ে দিতে হবে। আর কার সাথে? এমন করে না রাহুল।
গঙ্গার মতো একটা মেয়ের সাথে এইরকম একটা মেয়ে যে সিংহরায় বাড়ির চাকরানি হওয়ার যোগ্য না, তার সাথে। ও ধোয়া তুলসী পাতা না, ও চরিত্র করে। রাহুল, রাহুল, ওটা তুমি। রুক্মিণী, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডের গায়ে হাত তোলার? দিন দিন সবার মাথায় চড়ে নাচছ তুমি, লজ্জা করছে না তোমার? বেশ করেছি। ও যদি সেকেন্ড টাইম এই ধরনের কথা বলে তাহলে আবার আমি ওকে চড় মারবো। এই হাত তুমি আমার হাজবেন্ডের গায়ে তুলেছে, এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। অনেকক্ষণ ধরে না অনেক খারাপ খারাপ কথা সহ্য করছি, কিন্তু আর না। ফার্দার যদি এই বাড়ির কারোর সম্বন্ধে তুমি বা রাহুল একটাও খারাপ কথা বলো, এবারে কে কি করবে আমি জানি না, ঋদ্ধিমান বাবু কি করবে আমি জানি না, কিন্তু আমি কি করতে পারি সেটা কিন্তু আমি বুঝিয়ে দেবো। লাগছে, ছাড়ো। রুক্মিণী, ওকে ছেড়ে দিন প্লিজ। লেগেছে? আর দুদি, একটা কথা শুনে রাখো, রাহুল কিন্তু আগেও বারবার ভুল করেছে, আর মৈনাককে সাপোর্ট করে সব থেকে বড় ভুল করেছে। কোথায় মৈনাক তো ওর পাশে কোনোদিন দাঁড়ায়নি, আরও দাঁড়াবেও না, বিকজ ইজ সেলফিশ। ও শুধু আমার ক্ষতি করতে চায়, আমাদের সবার ক্ষতি করতে চায়। আর বৌদি, এই বাড়িটা তুমি আগে ভাগ করেছো, আমরা কেউ কোনো কথা বলি, যা করেছো সবটা মেনে নিয়েছি, কিন্তু আজ যদি রাহুল তার জন্য আমাদের ব্যবসার কোনো ক্ষতি হয় তাহলে আমরা চুপ করে সেটা সহ্য করবো না। আজকে দাভাই আর আমি দুজন মিলে ডিসিশন নিয়েছি, আমাদের ব্যবসায় কোনো রকমের পাওয়ার, কোনো রকমের অধিকার থাকবে না রাহুলদার। তো একটা সাজেশন দিচ্ছি, যতটুকু সেভিংস তোমাদের কাছে আছে সেটাকে যত্ন করে রেখে দাও, পরে কাজে লাগবে। আমরা তো এক হয়ে এতদিন ভালোই ছিলাম, বলো? তারপর আমি, বাবা, কে, আমাদের বাড়ির সবাই তো ভালোই আছে। তাই ওই মৈনাক সিংহরায় কেন? মৈনাক সিংহরায়ের মতন হাজারটা লোক এলো, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু তোমাদের কি হবে মিমি? তোমাদের পাশে থাকার মতন তো আর কেউ নেই। মনে রাখবেন, এরপর যদি আপনারা চরম বিপদেও পড়েন, আপনাদের পাশে সাহায্য করার মতো কিন্তু আর কেউ থাকবে না। আজকে তোরা নিজেদের দোষে আমাদের সবার থেকে একা হয়ে গেলি বর্দি। ঘরে চলো রাহুল, আমাদের এখানে থাকার কোনো মানে হয় না। ঘরে চলো। দাঁড়াও, ঘরে চলো রাহুল। একা থাকতে না এই রাহুল সেনগুপ্ত ভয় পায় না। এই পরিবার যে একতা নিয়ে এত গর্ব করছে না, সেই গর্ব আমি পায়ে মিশিয়ে দেবো। চলো। বনি ম্যাডাম, আমাদের কাছে এই সুযোগটাই আছে, এটাই কাজে লাগাতে হবে। এখন আমাদের কাছে প্রমাণ আছে, এই সুযোগে আমাদেরকে স্যারকে মামের কথাটা বলতেই হবে, নাহলে এরপর এর থেকে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। স্যারকে আর সাবধান করা যাবে না। জাম্বো, তোমার সাথে একটু রুক্মিণী, থ্যাংক ইউ সবসময় আমাদের পাশে থাকার জন্য। রাহুলকে চড় মেরে আপনি ঠিকই করেছেন, হি রিয়েলি ডিজার্ভড ইট। সবসময় আমি যে ঠিক কাজ করি তা নয়, তাই জন্য আমার তরফ থেকে যদি কোনো ভুল হয় আমি। আপনি যা করেছেন, যেভাবে আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনার 7 গুণ মাপ। রাহুল আঙ্কেল আর দুতি আন্টির সামনেও বিয়ের কথা বলার মুখ ছিল না আমার, কিন্তু এবার ভেবেছি আমি এটা নিয়ে কথা বলবো। মিমি আর যে 100% পারমিশন দেবেই। বাড়ি ডেকোরেট করা হচ্ছে কেন? রিমঝিমের বিয়ে আমি ঠিক করেছি, ফেমাস বিজনেসম্যান রুদ্র রায়ের ভাইপোর। What?